দরুদ শরীফটা মুখস্থ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম তাসলিমা। আচ্ছা, আমরা সবাই নবীজির উম্মত নি? জি। নবীজিরে দেখছেন কেউ? কেউ দেখছেন? দেখার সুযোগ আছে? নাই। কেমনে? জাযাকুমুল্লাহ। নবীজিকে দেখার একটা সুযোগ আছে স্বপ্নে। একটা সুযোগ আছে কি? স্বপ্নে। আপনারা নবীজিকে স্বপ্নে দেখতে চান? তাই কে কে দেখতে চান হাত উঠান, আল্লাহ কবুল করেন। নবীজিকে কেউ যদি স্বপ্নে দেখে, নবীজি বলছেন সে অরিজিনালি আমার চেহারাই স্বপ্নে দেখছে। কারণ শয়তান দুনিয়ার সব কিছুর আকৃতি ধারণ করতে পারে, আমি নবীর চেহারার আকৃতি ধারণ করতে পারে না। কেউ যদি আমাকে স্বপ্নে দেখে, ঠিকই সে আমাকেই স্বপ্নে দেখছে। আল্লাহর হাবিব বলেন, আমার কোনো উম্মত যদি আমাকে স্বপ্ন দেখে, কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাব। কান্দেন না। বাপ মারা গেলে কাঁদতে পারেন, মা মারা গেলে কাঁদতে পারেন, বউ মারা গেলে কাঁদতে পারেন, সন্তান মারা গেলে কাঁদতে পারেন, ঘরে আগুন লাগলে কাঁদতে পারেন, দোকানে আগুন লাগলে কাঁদতে পারেন, বিপদ আপদ আসলে কাঁদতে পারেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার জন্য কয়দিন কাঁদছেন? শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজের পরে আল্লাহর দরবারে হাত উঠান, চোখের পানি ছাড়েন আর বলেন, কম আজ কম খাব মে দেখলা দে ইয়া রব, কম আজ কম খাব মে দেখলা দে ইয়া রব, মুঝে রুখসারে তাবানে মোহাম্মদ। ইয়া আল্লাহ, আবু জেহেল দেখলো, আবুল আহাব দেখলো, উতবা শাইবা দেখলো, জঙ্গলের হরিণে দেখলো, গর্তের সাপে দেখলো, আমি হতবাগার দেরিতে দুনিয়াতে আসার কারণে আমি রহমতুল্লিল আলামিনের চেহারা মুবারক দেখতে পেলাম না। আয় আল্লাহ, দয়া করি, মেহরবানি করি, তুমি স্বপ্ন যোগে বন্ধুর চেহারাটা একটু আমাকে দেখাইয়া দাও না। এটা না নবীর প্রেম? এটা কি আমার ভাইরা, দোস্ত আহবাব? আল্লাহর হাবিবের একজন আশিক উম্মত কবরে গেছে। কবরে ফেরেশতা এসছে। ফেরেশতা জিজ্ঞাসা করে, মার রাব্বুকা? মুর্দা উত্তর দে, রব্বি আল্লাহ। ফেরেশতা জিজ্ঞাসা করে, মা দীনুকা? মুর্দা উত্তর দে, দীনি আল ইসলাম। এরপরে ফেরেশতা মুর্দারে কয়, ও মুর্দা, এই যে পশ্চিম দিকে একটু তাকাও, একটা মানুষের চেহারা যে দেখা যাইতেছে, এই মানুষটাকে চিনো কিনা? বলো তো দেখি, এই মানুষটাকে যাকে তোমাদের নিকট পাঠানো হয়েছিল। আমার ভাইয়েরা, মুর্দা একবারের জন্য পশ্চিম দিকে তাকাইয়া এইবার ফেরেশতাদেরকে ঠেলে আর কয়, ও ফেরেশতারা, তোমাদের দুইটা প্রশ্নের উত্তর ঠিক ঠিকভাবে দিলাম, এই প্রশ্নটার উত্তর একটু পরে দেব, তোমরা একটু পিছনে যাও, আগে আমি বন্ধুরে একটু মন ভরিয়া দেখিল। খাহেশে ওয়াসলে জুদা লজ্জতে দিদারে জুদা, খাহেশে ওয়াসলে জুদা লজ্জতে দিদারে জুদা, কুচায়ে হুসনে জুদা ইশক কি বাজারে জুদা, কুচায়ে হুসনে জুদা ইশক কি বাজারে জুদা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চান? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি দেখতে চান, একটা উপায় আছে। কি উপায়? রাত্রে যখন ঘুমের বিছানায় শুইবেন, সাথে সাথে তো আর ঘুম আসে না, তসবির ছড়াটা হাতের মধ্যে লইয়া অথবা আঙ্গুলের করের উপরে গণনা করিয়া করিয়া 100 বার এই দরুদ শরীফটা পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। এই দরুদ শরীফটারে প্রয়োজনে বাংলা উচ্চারণে আলেমদের থেকে লিখে নেবেন, লিখি এটারে মুখস্থ করবেন। রাত্রে শোয়ার বিছানায় ঘুম আসার আগে আগে 100 বার দরুদ শরীফ এটা পড়বেন। পড়ি আল্লাহর দরবারে দোয়া করবেন, ইয়া আল্লাহ, তোমার বন্ধুর দরবারে আমি 100টা দরুদ পাঠাইলাম, এই 100 বার দরুদের বিনিময়ে আজকের রাতের ঘুমের মধ্যে
তুমি আমাকে তোমার বন্ধুর চেহারা মোবারকটা স্বপ্নের মধ্যে দেখাইয়া দাও, দোয়া করি ঘুমাইয়া যাইবেন। যদি প্রথম দিন না দেখেন, দ্বিতীয় দিন আবার এই আমল করেন। যদি দ্বিতীয় দিন না দেখেন, তৃতীয় দিন আবার এই আমল করেন। এইভাবে যদি না দেখতে থাকেন, 40 দিন এই আমলটা করেন, ইনশা আল্লাহ তাআলা আকুলু মুতাওয়াক্কিলান আলাল্লাহ, আমি আল্লাহর রহমতের উপরে ভরসা করি বলতেছি, আমাদের মুরব্বীদের বর্ণনা অনুযায়ী এই 40 দিনের মধ্যে যেই কোনো রাত্রে ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে আপনার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হইয়া যাবে। দরুদ দরুদ মেড ইন মদিনা তো কি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ কুল্লামা যাকারাহুয যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। এরকম ডজনে ডজনে মেড ইন মদিনা দরুদ আমি আপনাদেরকে শুনাইতে পারি, কিন্তু সময় তো আমাকে সেই অনুমতি দেয় না। তো এত দরুদ মেড ইন মদিনা থাকতে আমি মেড ইন আউট অফ মদিনা পড়ব কেন? আর যদি আমি মেড ইন আউট অফ মদিনা না পড়ি, আপনি আমাকে রসুলের দুশ্মন বলবেন কেন? আমার উপরে মিথ্যা দোষারোপ করবেন কেন? আমি দরুদ পড়ি না। কথা বুঝছেন না বুঝেন নাই? খবরদার, দরুদের বেলায় কৃপণতা করবেন না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবখালুন নাসি মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইয়া, তোমাদের মধ্যে সবচেয়ে কৃপণ ব্যক্তি, সবচেয়ে কঞ্জুস, সবচেয়ে বড় বখিল ওই ব্যক্তি যার কানের উপরে আমার নাম উচ্চারণ হয়, সে আমার নামটা শোনার পরে তার মুখ থেকে দরুদ শরীফ বাইর হয় না। মনে থাকবো? কথা কয় না, মনে থাকবো? জি, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক নিজে উচ্চারণ করবেন অথবা অন্যকেও উচ্চারণ করতে শুনবেন, সাথে সাথে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দরুদ শরীফ পড়ি কি পড়ি না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা দরুদ না? তবে হ্যাঁ, একটা কথা আছে, দরুদের ভিতরে 2 রকমের দরুদ আছে। কতগুলা 1 নম্বর, কতগুলা 2 নম্বর। আপনারা মনে হয় এই কথা আর শুনছেন কিনা আমি জানি না। দরুদ কয় প্রকার? 2 প্রকার। 1 নম্বর দরুদ আর 2 নম্বর দরুদ। 1 নম্বর দরুদ হলো মেড ইন মদিনা, আর 2 নম্বর দরুদ হলো মেড ইন আউট অফ মদিনা। আপনি একটা পণ্য খরিদ করতে যান, সেখানে 2 রকমের পাইবেন, 1 নম্বর আর 2 নম্বর। 1 নম্বর হলো মেড ইন জাপান, আর 2 নম্বর হলো মেড ইন চায়না। আরে বাজারে মুরগি কিনতে গেলেও তো 1 নম্বর আর 2 নম্বর আছে। দেশি মুরগি আর ফার্মের মুরগি। দেশি মুরগি 1 নম্বর, ফার্মের মুরগি 2 নম্বর। তাহলে মেড ইন জাপান 1 নম্বর, মেড ইন চায়না 2 নম্বর। দরুদের মধ্যে কতগুলা দরুদ আছে মেড ইন মদিনা, আর কতগুলা আছে আউট অফ মদিনা। মেড ইন, কথা কয় না কিরোটা মতো চল, তোরাও তো নামাতস, ঘটনা কি? অমনোযোগী নে মাতিস। মেড ইন মদিনা, মেড ইন আউট অফ মদিনা। মেড ইন জাপান মানে কি? জাপানের তৈয়ারি। আর মেড ইন চায়না মানে চায়নার তৈয়ারি। তো মেড ইন মদিনা মানে কি? মদিনার তৈয়ারি। আর মেড ইন আউট অফ মদিনা মানে কি? মদিনার বাহিরের তৈয়ারি। আচ্ছা, আপনারা আমাকে বুঝে থাকলে বলুন, সারা দুনিয়ার নামাজিরা নামাজের মধ্যে দরুদ শরীফ পড়ে কোনটা? দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ শরীফটা মেড কি? মেড ইন মদিনা। মেড ইন মদিনা। এই জন্যই তো সারা দুনিয়ার মধ্যে এই দরুদ শরীফ নিয়ে কোনো বিতর্ক নাই। আছে? কথা বলি। এই অমনোযোগী ফোলা থাকলে উড়ি যায়। এখন
আমি কিন্তু গরম মানুষ, এতক্ষণ হাসি হাসি বলছি না। অমনোযোগী আমার জানের শত্রু। এখানে বয়ানে বসছ কথা বলার জন্য, হাসাহাসি করার জন্য নয়। নামাজের দরুদ শরীফ এটা মেড ইন মদিনা। আরেকটা দরুদ আমাদের সমাজে প্রচলিত আছে, মুস্তফা জানে রহমত পেলাখো সালাম, শামে বজমে হেদায়ত পেলাখো সালাম। কি বলেন, আমরা কি পারি কি পারি না? জানি না জানি না? পারিও, জানিও, এবং সুন্দর করে টানতে জানি, সুন্দর করি টানতে জানি। তবে দুঃখের বিষয় হলো এটা মেড ইন মদিনা নয়, মেড ইন করাচি। মেড ইন করাচি। কেন? মুস্তফা জানে রহমত পে লাখো সালাম। এটা কোন ভাষা? উর্দু। কোন ভাষা? উর্দু। মদিনার ভাষা উর্দু না আরবি? উর্দু হইল করাচির ভাষা। উর্দু হইল কি? করাচির ভাষা। এবং এটা আবিষ্কারও হয়েছে করাচিতে, এই জন্য এটা মেড ইন মদিনা না মেড ইন করাচি। মাঝখানে একটা কথা বলি, আমি খোদার কসম করে বলতেছি, আমার পিসা হুজুর রহমতুল্লাহ আলাই সৈয়দি ও মুর্শিদি হজরত মাওলানা শাহ জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাই, আপনারা দেখছেন হুজুরের, মুরব্বীরা দেখছেন না? মাতৃগর্ভের অলি, মাতৃগর্ভের অলি। আমার পিসা হুজুর আমাকে বলছেন, বাবা গুতাইয়া ওয়াজ করিও না। গুতানি বুঝেননি? একজনের গুতাই কথা কয় না, কয় যে গুতাইয়া ওয়াজ করিও না, গুতাইয়া ওয়াজের দ্বারায় মানুষ হেদায়েত হয় না। মহব্বতের সাথে মানুষের সহি কথা বুঝাই দিবা, সেটার দ্বারা হেদায়েত পাবে। আমি এই জন্য খোদার কসম করে বলতেছি, আমি গুতাইয়া ওয়াজ করি না। ওই ইউটিউবের ভিতরে আমার হাজার হাজার বয়ান আছে, আপনারা শুনি দেখিয়েন। আমি কারো বিরুদ্ধে কথা বলি না। 2 নম্বর কথা, আমাদেরকে আমাদের নবীজি শিক্ষা দিয়েছেন, রোগকে ঘৃণা করো, রোগীকে ভালোবাসো। রোগকে ঘৃণা করো, রোগীকে ভালোবাসো, রোগীকে ঘৃণা করিও না। রাত্রে 2টার সময় আপনার একটা ছেলের যদি ডায়রিয়া শুরু হয়, আপনি ছেলেটাকে লাথি মারি ঘরের বাইরে ফেলে দিবেন? নাকি ডাক্তার আনবেন, চিকিৎসা করবেন? ও ডায়রিয়া নামের আপনার শত্রু রোগটাকে আপনার কলিজার টুকরা সন্তানের থেকে দূরে সরানোর চেষ্টা করবেন। আপনার ঘৃণার বস্তু হলো রোগ, আক্রান্ত রোগী আপনার কলিজার টুকরা সন্তান, সেটাকে আপনি ঘৃণা করতে পারেন না, সেটাকে ভালোবাসবেন। এই জন্য যেই কোনো নবীজির উম্মত ভুলবশত অজানাবশত যদি গুনাহ করে, ভুল পথে চলে, আমরা ঘৃণা করি না, আমরা কাউকে কাফের বলি না, আমরা কাউকে নবীর দুশ্মন বলি না, বরং সহি কথা বুঝাই দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ ভাই, আপনি যদি আমাকে কাফের বলেন, আমি সেটাকে পাল্টাইয়া আপনাকে বুঝাই দিতে হবে নিজের ঈমানের হেফাজত করার জন্য। আপনি যদি আমাকে রসুলের দুশ্মন বলেন, কেন রসুলের দুশ্মন বলেন, আমি সেটা আপনাকে বুঝাই দিতে হবে যে আমি যে রসুলের দুশ্মন না, এটা সাব্যস্ত করার জন্য। কথা বুঝছেন না বুঝেন না? আপনি বলেন আমি দরুদ শরীফ পড়ি না, ঠিকই, আমি দরুদ শরীফ পড়ি না, মেড ইন আউট অফ মদিনা দরুদ, মেড ইন করাচি, মেড ইন মুলকে শাম, মেড ইন মুলকে ফারেস, মেড ইন বরিশাল, মেড ইন বরিশাল। আমি দরুদ শরীফ পড়ি মেড ইন মদিনা, মেড ইন মদিনা। আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে নামাজের দরুদ শরীফ ছাড়াও আমি আপনাদেরকে এখন কয়েক ডজন মেড ইন মদিনা দরুদ শরীফ আপনাদেরকে শুনাইতে পারবো ইনশাআল্লাহ। একটা শুনাই, শুধু শুনেন একটা। ওই ফেটুয়া মৌলবীরা পাবলিকের এই সমস্ত দরুদ শরীফগুলা শিখায় না। জি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম তাসলিমা। মেড ইন মদিনা,
মেড ইন মদিনা। শুধু মেড ইন মদিনা না, আমরা যেই নবীজির উপরে দরুদ পড়ি উনার জবান থেকে এটা বাইর হইছে, উনার জবান থেকে এটা কি হয়েছে, বাইর হইছে। নবীজি এই দরুদ শরীফটা পাঠ করি সাহাবীদেরকে বলছেন, আমার সাহাবীগণ, তোমাদের মধ্য থেকে কেউ যদি শুক্রবার জুমার দিন এই দরুদ শরীফটা 80 বার পাঠ করো, আল্লাহ পাক তোমার 80 বৎসরের গুনাহ মাফ করে দিব। কয় বৎসরের? আমারে একটু বুঝান তো, মুস্তফা জাহান রহমত পে লাখো সালাম সারা জীবনভর পড়লে 1 বৎসরের গুনাহ মাফ হবে কোনো কিতাবে আছে? কোনো সুসংবাদ আছে? তাহলে আমার সামনে এত সুন্দর গরুর গোশতের তরকারি, দেশি মোরগের তরকারি, শিং মাছের তরকারি, মাগুর মাছের তরকারি, এত সুন্দর পাবদা মাছের তরকারি থাকতে আমার যদি রুচি খারাপ না হয়, আমি শুধু সেপা শুটকির আলুর ভর্তা দিয়া ভাত খাবো কেন? কথা কয় না। শুধু আলুর ভর্তা দিয়া ভাত খাবো কেন যদি আমার রুচি ঠিক থাকে? এতগুলা সুন্দর সুন্দর তরকারি থাকতে, এত সুন্দর মেড ইন মদিনা দরুদ শরীফ থাকতে, আমি মানুষের বানানো মেড ইন আউট অফ মদিনা দরুদ পড়ি পড়ি জীবন কাটাবো কেন? আমি পাগল না হইলে? কথা বুঝেন নাই? এই দরুদ শরীফটা মুখস্থ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম তাসলিমা। আচ্ছা, আমরা সবাই নবীজির উম্মত নি? জি। নবীজিরে দেখছেন কেউ? কেউ দেখছেন? দেখার সুযোগ আছে? নাই। কেমনে? জাযাকুমুল্লাহ। নবীজিকে দেখার একটা সুযোগ আছে স্বপ্নে, একটা সুযোগ আছে কি স্বপ্নে। আপনারা নবীজিকে স্বপ্নে দেখতে চান? তাই কে কে দেখতে চান হাত উঠান, আল্লাহ কবুল করেন। নবীজিকে কেউ যদি স্বপ্নে দেখে, নবীজি বলছেন সে অরিজিনালি আমার চেহারাই স্বপ্নে দেখছে। কারণ শয়তান দুনিয়ার সব কিছুর আকৃতি ধারণ করতে পারে, আমি নবীর চেহারার আকৃতি ধারণ করতে পারে না। কেউ যদি আমাকে স্বপ্নে দেখে, ঠিকই সে আমাকেই স্বপ্নে দেখছে। আল্লাহর হাবিব বলেন, আমার কোনো উম্মত যদি আমাকে স্বপ্ন দেখে, কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাব। কান্দেন না। বাপ মারা গেলে কাঁদতে পারেন, মা মারা গেলে কাঁদতে পারেন, বউ মারা গেলে কাঁদতে পারেন, সন্তান মারা গেলে কাঁদতে পারেন, ঘরে আগুন লাগলে কাঁদতে পারেন, দোকানে আগুন লাগলে কাঁদতে পারেন, বিপদ আপদ আসলে কাঁদতে পারেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার জন্য কয়দিন কাঁদছেন? শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজের পরে আল্লাহর দরবারে হাত উঠান, চোখের পানি ছাড়েন আর বলেন, কম আজ কম খাব মে দেখলা দে ইয়া রব, কম আজ কম খাব মে দেখলা দে ইয়া রব, মুঝে রুখসারে তাবানে মোহাম্মদ। ইয়া আল্লাহ, আবু জেহেল দেখলো, আবুল আহাব দেখলো, উতবা শাইবা দেখলো, জঙ্গলের হরিণে দেখলো, গর্তের সাপে দেখলো, আমি হতবাগার দেরিতে দুনিয়াতে আসার কারণে আমি রহমতুল্লিল আলমিনের চেহারা মুবারক দেখতে পেলাম না। আয় আল্লাহ, দয়া করি মেহরবানি করি তুমি স্বপ্ন যোগে বন্ধুর চেহারাটা একটু আমাকে দেখাইয়া দাও না। এটা না নবীর প্রেম? এটা কি আমার ভাইরা, দোস্ত আবাব? আল্লাহর হাবিবের একজন আশেক উম্মত কবরে গেছে। কবরে ফেরেশতা আসছে। ফেরেশতা জিজ্ঞাসা করে, মার রাব্বুকা? মুর্দা উত্তর দে, রব্বি আল্লাহ। ফেরেশতা জিজ্ঞাসা করে, মা দীনুকা? মুর্দা উত্তর দে, দীনি আল ইসলাম। এরপরে ফেরেশতা মুর্দারে কয়, ও মুর্দা, এই যে পশ্চিম দিকে একটু তাকাও, একটা মানুষের চেহারা যে দেখা যাইতেছে, এই মানুষটাকে চিনো কিনা? বলো তো দেখি এই মানুষটাকে, যাকে তোমাদের নিকট পাঠানো হয়েছিল। আমার ভাইয়েরা, মুর্দা একবারের জন্য পশ্চিম দিকে তাকাইয়া এইবার ফেরেশতাদেরকে ঠেলে আর কয়, ও ফেরেশতারা, তোমাদের দুইটা প্রশ্নের উত্তর ঠিক ঠিকভাবে দিলাম, এই প্রশ্নটার উত্তর একটু পরে দেব, তোমরা একটু পিছনে যাও, আগে আমি বন্ধুরে একটু মন ভরিয়া দেখিল।
खाहिश वस्ल जुदा लज्जत दीदार जुदा, खाहिश वस्ल जुदा लज्जत दीदार जुदा, कूचाए हुस्न जुदा इश्क की बाजार जुदा, कूचाए हुस्न जुदा इश्क की बाजार जुदा। रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চান? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি দেখতে চান একটা উপায় আছে। কি উপায়? রাত্রে যখন ঘুমের বিছানায় শুইবেন, সাথে সাথে তো আর ঘুম আসে না। তসবির ছড়াটা হাতের মধ্যে লইয়া অথবা আঙ্গুলের করের উপরে গণনা করিয়া করিয়া 100 বার এই দরুদ শরীফটা পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। এই দরুদ শরীফটারে প্রয়োজনে বাংলা উচ্চারণে আলেমদের থেকে লিখে নেবেন, লিখি এটারে মুখস্থ করবেন। রাত্রে শোয়ার বিছানায় ঘুম আসার আগে আগে 100 বার দরুদ শরীফ এটা পড়বেন। পড়ি আল্লাহর দরবারে দোয়া করবেন, ইয়া আল্লাহ, তোমার বন্ধুর দরবারে আমি 100টা দরুদ পাঠাইলাম। এই 100 বার দরুদের বিনিময়ে আজকের রাতের ঘুমের মধ্যে তুমি আমাকে তোমার বন্ধুর চেহারা মোবারকটা স্বপ্নের মধ্যে দেখাইয়া দাও। দোয়া করি ঘুমাইয়া যাইবেন। যদি প্রথম দিন না দেখেন, দ্বিতীয় দিন আবার এই আমল করেন। যদি দ্বিতীয় দিন না দেখেন, তৃতীয় দিন আবার এই আমল করেন। এইভাবে যদি না দেখতে থাকেন, 40 দিন এই আমলটা করেন, ইনশাআল্লাহু তাআলা আকুলু মুতাওয়াক্কিলান আলাল্লাহ, আমি আল্লাহর রহমতের উপরে ভরসা করি বলতেছি, আমাদের মুরব্বীদের বর্ণনা অনুযায়ী এই 40 দিনের মধ্যে যেই কোনো রাত্রে ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে আপনার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হইয়া যাবে। দরুদ দরুদ মেড ইন মদিনা তো কি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। এরকম ডজনে ডজনে মেড ইন মদিনা দরুদ আমি আপনাদেরকে শুনাইতে পারি, কিন্তু সময় তো আমাকে সেই অনুমতি দেয় না। তো এত দরুদ মেড ইন মদিনা থাকতে আমি মেড ইন আউট অফ মদিনা পড়বো কেন? আর যদি আমি মেড ইন আউট অফ মদিনা না পড়ি, আপনি আমাকে রসুলের দুশ্মন বলবেন কেন? আমার উপরে মিথ্যা দোষারোপ করবেন কেন? আমি দরুদ পড়ি না। কথা বুঝছেন না বুঝেন না? খবরদার, দরুদের বেলায় কৃপণতা করবেন না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবখালুন নাস মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইয়া, তোমাদের মধ্যে সবচেয়ে কৃপণ ব্যক্তি, সবচেয়ে কঞ্জুস, সবচেয়ে বড় বখিল ওই ব্যক্তি যার কানের উপরে আমার নাম উচ্চারণ হয়, সে আমার নামটা শোনার পরে তার মুখ থেকে দরুদ শরীফ বাইর হয় না। মনে থাকবো? কথা কয় না, মনে থাকবো? জি, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক নিজে উচ্চারণ করবেন অথবা অন্যকে উচ্চারণ করতে শুনবেন, সাথে সাথে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।